আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ। আমরা আমাদের হজের কাফেলা নিয়ে আমরা এখন জিয়ারতের অংশ হিসেবে আমরা এসেছি সেই প্রসিদ্ধ তায়েফ শহর। এটা হলো হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। এটা তায়েফে অবস্থিত, খুবই চমৎকার সুন্দর এবং অনেক বড় মসজিদ এটি। আসলে এটা হলো হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এ মসজিদটি। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। রাইসুল মুফাসসিরিন আসলে জিনা তাফসির সারা পৃথিবীতে পড়ানো হয়। এই যে আপনাদের দেখাচ্ছি জামিয়া আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই এটাই হলো হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। খুবই চমৎকার এবং সুন্দর। আপনারা তায়েফে আসলে অন্তত এই মসজিদটি জিয়ারা করে যাবেন। এটা তায়েফ অর্থাৎ বাইতুল্লাহ থেকে 100 কিলোমিটার দূরে তায়েফ। যাওয়ার পথে তায়েফের ভিতরে এটা আমাদের বাইতুল্লাহ সবসময় এসির ভিতরে থাকতে হয়, এখানে খুবই ঠান্ডা লাগছে। আসলে 100 কিলোমিটার দূরে একদিকে হচ্ছে এসি আর 100 কিলোমিটার দূরেই কম্বল বিক্রি হয়, সেই জায়গাটি এই। তা আমরা এখন আস্তে আস্তে মসজিদের দিকে যাব, যে আপনাদের টোটালটাই ঘুরিয়ে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। অনেক অনেক বড় এরিয়া, বিভিন্ন দেশের হাজী সাহেবগণ এখানে জিয়ারতের উদ্দেশ্যে আসেন। তা আমরা আমাদের হজের কাফেলা নিয়ে এখানে এসেছি জিয়ারতের উদ্দেশ্যে। তা চলুন আমরা আস্তে আস্তে ভিতরে আপনাদেরকে পরিদর্শন করে দেখাই। এখান থেকে আমরা দরজা দিয়ে ঢুকতেছি, এখান থেকে সামনে অর্থাৎ আমার বাম হাতে এই দিকের ভিতরে অর্থাৎ এটা হলো ভিতরের মাঝ দিয়ে আমি ঢুকতেছি। এই যে অনেক বড় মসজিদ, খুবই চমৎকার এবং সুন্দর। আর রাইসুল মুফাসসিরিন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা হলো এই সুজা, ওই যে এই সুজা ভিতরে, ওটা দেখা যায় না যেহেতু চতুর্দিক থেকে পাঁচিল দেওয়া ঘেরার ভিতরে। আর মসজিদটাই অনেক অনেক বড়। এই দেখেন, দেখাচ্ছি ক্যামেরা ঘুরিয়ে, চতুর্দিকে এরকম একই সাইজের, একই মডেলের, একই সৌন্দর্য। আর এখানে বিভিন্ন দেশের ছাত্ররা যেনারা তাফসির অর্থাৎ মুফতি পড়তে আসেন এখানে। আর এখানে একমাত্র রাইসুল মুফাসসিরিন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই প্রসিদ্ধ তাফসিরটাই এখানে পড়ানো হয়। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খুবই মেধাসম্পন্ন সাহাবা ছিলেন। যদি কোনো মাসালায় কখনো জটিলতা প্রয়োজন হতো, তখন সাহাবারা, বিশেষ করে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সমাধান খুঁজে নিতেন। এর জন্য ওনাকে রাইসুল মুফাসসিরিন অর্থাৎ মুফাসসিরদের সর্দার বলা হয়, অর্থাৎ রাইস বলা হয় মুফাসসিরিনদের। এই যে দেখতে পাচ্ছেন থরে থরে সাজানো তাফসির সাজানো আছে। এই যে এখন এটা ছুটির সময়, যার কারণে দেখতে পাচ্ছেন অনেক লম্বা লাইন। এখানে বিভিন্ন দেশের ছাত্ররা এসে এখানে এই তাফসির বা মুফতি যেটা বলা হয় সেটা এখানে সম্পূর্ণ করে। যে অনেক বড় মসজিদ এটা। তা আপনারা আসলে এটা জিয়ারা করে যাবেন। এখানে এসে অন্তত 2 রাকাত দুখুলুল মসজিদ সালাদ আদায় করে যাবেন। এতদিন আমরা ইতিহাসে, বিশেষ করে আমি ইসলামের ইতিহাসে পড়েছি রাইসুল মুফাসসিরিন। আজকে আল্লাহর রহমতে সেই জায়গাটাই আসতে পারেছি যেখানে রাইসুল মুফাসসিরিন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন, যেখানে তিনি তাফসির শেখাতেন। অর্থাৎ যেখানে তিনি তাফসির সবসময় ছাত্রদের নিয়ে শিক্ষা দান করতেন, সেই জায়গাটি হলো এই। আর সেই মসজিদটি হলো এই।
মসজিদটি অনেক বড়, যার কারণে এ মাথা থেকে ও মাথা যাওয়া আসলে সময় স্বল্পতার কারণে আমি যেতে পারছি না। যাক, ক্যামেরা ঘোরায় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আপনারা তাইপে আসলে যে কোনো ড্রাইভার যে গাড়িতে আসেন বলবেন যে আমরা একটু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে যাব। তখন দেখবেন ড্রাইভার সাহেব আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এসে ২ রাকাত সালাত আদায় করে দোয়া করবেন। এটা হচ্ছে বাইর হওয়ার রাস্তা। চমৎকার! আর এর সাথেও লাইব্রেরি আছে এখানে। আল আমিন তায়েফ